মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য সম্রাট এক্সক্লুসিভ অনলাইন টেস্ট পেপারের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের আবারও স্বাগত জানাই। আজ আমরা ইতিহাস বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটা তুমি যদি দেখো, বাংলার বিভিন্ন প্রান্তের খ্যাতনামা বিদ্যালয়ের যে টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র একসঙ্গে আমরা বিশ্লেষণ করছি, এই বিশ্লেষণমূলক আলোচনাটা যদি একবার দেখো, আমি নিশ্চিত তোমার এখনই ধারণা তৈরি হয়ে যাবে ফাইনালে কোন বড় প্রশ্ন কিংবা কোন মাঝারি প্রশ্নগুলো আসতে চলেছে বা কোন ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। ছোট্ট অনুরোধ, আজকের আলোচনামূলক ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না। ইতিহাসের প্রশ্ন যেহেতু খুব অচেনা ছকের হচ্ছে, বিগত কয়েক বছর ধরে মাধ্যমিক পরীক্ষাতে আমাদের এক্সপার্টেরা দেখেছেন, এজন্য ইতিহাসের ক্ষেত্রে আমরা আরও বেশি সংখ্যক প্রশ্ন সেট এই সম্রাট এক্সক্লুসিভ অনলাইন ইতিহাস টেস্ট পেপারে রেখেছি। প্রথম বিদ্যালয় ইসলামপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। আমরা এমসিকিউগুলো বা অন্যান্য ছোট প্রশ্নগুলো দেখাচ্ছি না, কারণ এটা তোমরা পিডিএফ ডাউনলোড করে দেখে নিতে পারবে। আমরা সরাসরি চলে যাচ্ছি বড় প্রশ্নে। প্রথম প্রশ্ন 8-এর প্রশ্ন, তারপর আমরা 4-এরগুলোও দেখিয়ে দিচ্ছি। 19 শতকে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের প্রভাব, সঙ্গে দেওয়া হয়েছে বিজ্ঞান চর্চার সূচনা বা বিকাশে জগদীশ বোস আর প্রফুল্ল রায়ের ভূমিকা, আর ভারতের দলিত রাজনীতি ও আন্দোলন 20 শতকে যেটা হয়েছিল তার চরিত্র বৈশিষ্ট্য, এগুলো। আর দেখো, তার আগে মিডিয়াম যে কোশ্চেনগুলো 4 নম্বর মানের প্রশ্ন, সেগুলো কি কি দেওয়া হয়েছে বলে দিই। আধুনিক ইতিহাস চর্চায় ইন্টারনেটের সুবিধে অসুবিধে, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকায় গ্রাম বাংলার কোন ছবি ফুটে উঠেছে, সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব, ইলবার্ট বিল বিতর্ক, রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনার একটা সমালোচনামূলক আলোচনা, বারদৌলির সত্যাগ্রহ, আজাদ হিন্দ ফৌজে নারীদের বাহিনী, আর উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ নিয়েছিল, এটা। আমরা চলে যাব পরের সেট, বালুরঘাট হাই স্কুল। এবার আমরা দেখব, চলে যাচ্ছি বড় প্রশ্নে। দেখো, এখানেও কিন্তু একটু অন্য ধরনের বড় প্রশ্ন। 19 শতকের সামাজিক ও সাংস্কৃতিক নবজাগরণে রামমোহন রায়ের ভূমিকা, অর্থাৎ 19 শতকের নবজাগরণে রামমোহনের ভূমিকা। ভারতের জাতীয়তাবোধ বিকাশে স্বামী বিবেকানন্দ আর বঙ্কিমচন্দ্রের অবদান, আর ভারতের দলিত শ্রেণীর আন্দোলন। দেখো, দলিত শ্রেণীর আন্দোলন কিন্তু এখানেও কমন আছে। এখানে 4-এর প্রশ্ন দেওয়া হয়েছে, মহাবিদ্রোহকে প্রথম স্বাধীনতার বিদ্রোহ বলা যায় কি না, জাতীয়তাবোধের বিকাশে ভারতমাতা চিত্র, বাংলার বিপ্লবী আন্দোলনে বিবাদী অর্থাৎ বিনয় বাদল দীনেশের অবদান, স্বাধীনতার প্রাপ্তিকালে ভারতের সমস্যাগুলো কী কী ছিল, এই ধরনের প্রশ্ন আরও আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতিকে কেন ইতিহাসের উপাদান হিসেবে গণ্য করা হয়, আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে বঙ্গদর্শন, গ্রাম বার্তা প্রকাশিকায় 19 শতকের বাংলার কী ধরনের। দেখো, এই প্রশ্নটা কিন্তু আমরা কমন পেলাম। তারপর হচ্ছে বিধবা বিবাহ আন্দোলনে বিদ্যাসাগরের ভূমিকা। এই ধরনের কিছু প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। নেক্সট, বিই কলেজ মডেল হাই স্কুলের প্রশ্নে আমরা চলে যাব, একদম শেষে চলে যাচ্ছি, বড় প্রশ্ন দেখে নেব। এমসিকিউ এবং ছোট প্রশ্নগুলো তোমরা এটা ই টেস্ট পেপার ডাউনলোড করে অনলাইন থেকে অ্যাপের মাধ্যমে দেখে নিতে পারবে। নারী মুক্তি ও নারী শিক্ষায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, 19 শতকের বাংলায় সমাজ সংস্কারে ব্রাহ্ম সমাজ, আনন্দমঠ উপন্যাস জাতীয়তাবাদী মনোভাব এই উপন্যাসে, 1857-এর বিদ্রোহকে কি ভারতের স্বাধীনতার প্রথম যুদ্ধ বলা হয়। এই যে প্রশ্নটা, এটা কিন্তু আবার কমন আমরা পেলাম। নেক্সট, পরের প্রশ্নটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বারদৌলির সত্যাগ্রহ, ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকের অবদান, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ, আর রশিদ আলী দিবস। এই কটা দেওয়া হয়েছে। যে ভাই বা বোনটি প্রশ্ন পাঠিয়েছে সে একটু উল্টো করে পাঠিয়েছে। এখানেও রাজা রামমোহন রায়কে নবজাগরণের অগ্রদূত বলা হয় কিনা, মানে নবজাগরণে রামমোহনের অবদান। ভারতের দলিত রাজনীতি দেখো এখানেও এসেছে, আর সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা। এই কটা প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। তারপর বাদলপুর নবীনচন্দ্র বিদ্যাপীঠ, এই স্কুলের প্রশ্ন। আমি একটা কথা বলি, যদি কোনো বিদ্যালয়ের নাম আমি ভুল উচ্চারণ করি, আমি তার জন্য অগ্রিম ক্ষমা চেয়ে নিলাম। এখানে নব্যবঙ্গ আন্দোলন আর তার সীমাবদ্ধতা, ডিরোজিওর নেতৃত্বে যেটা হয়েছিল, এটা দিয়েছে। মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ আর ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টস পার্টি সম্পর্কে কিন্তু একটা 8-এর প্রশ্ন করা হয়েছে।
এই রকম একটু চিরাচরিত প্রশ্নের বাইরে গিয়ে প্রশ্ন কিন্তু মানে এই রকম একটা প্রশ্ন কিন্তু আমরা মাধ্যমিকে দেখতে পাচ্ছি। তাই তোমরা আজকের এই অনলাইন টেস্ট পেপারে যে যে প্রশ্নগুলো দেখতে পাবে সবগুলোই কিন্তু ভালো করে রেডি করে নেবে। মনে রাখবে ইতিহাস নিয়ে কোনো রকম শর্টকাটে যাবে না। প্রতি বছর দেখা যাচ্ছে বিভিন্ন জন যে ইতিহাসের সাজেশন দিচ্ছে সেগুলো কিন্তু কার্যত ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে, যদিও এখানে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন ব্যতিক্রম। আমাদের বই থেকে গতবারও সর্বোচ্চ কমন এসেছে। আমি কমনের দেখানোর জন্য বলছি না, বরং উল্টোটাই বলছি, সব প্রশ্ন কিন্তু ভালো করে রেডি রাখবে যারা ভালো রেজাল্ট করতে চাইছো। এখানেও নারী শিক্ষা বিদ্যাসাগর আসছে, দেখো বিদ্যাসাগর রামমোহন এবার খুব গুরুত্বপূর্ণ। গ্রাম বার্তা প্রকাশিকায় বাংলার গ্রামীণ ছবি, এটা তো আমরা অনেকগুলো সেটে পেলাম। আনন্দমঠ জাতীয়তাবাদী চেতনার বিকাশ, এটাও পেলাম। বঙ্গভঙ্গ বঙ্গভাষা প্রকাশিকা সভা জমিদার সভার উদ্দেশ্য, এটা দিয়েছে। তাম্রলিপ্ত জাতীয় সরকারের অবদান, সারা ভারত কিষাণ সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী, দলিত বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক, এগুলো দেওয়া হয়েছে। এবার হচ্ছে এই স্কুলের প্রশ্নটাই দুবার পড়ে গেছিল, যাই হোক। আমরা ব্যারাকপুর রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়, একটা জনপ্রিয় বিদ্যালয়, আমরা তার প্রশ্ন দেখব। যে ভাই বা বোন প্রশ্ন পাঠিয়েছে একটু অস্পষ্ট প্রশ্ন, তাও আমি পড়ি। ভারতের স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব দিয়েছে 4-এ। রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়, উডের ডেসপ্যাচ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থতার কারণ, সভা সমিতির বৈশিষ্ট্য, ছাপা বই এর সঙ্গে বাংলার শিক্ষা বিস্তারের সম্পর্ক, সশস্ত্র বিপ্লবী আন্দোলনের নারী, এটা কিন্তু আমরা কমন পেয়েছি। স্বাধীনতার পর ভাষার ভিত্তিতে কিভাবে আর কি ভারত পুনর্গঠিত হয়। একটা কথা বলি, দেখতে পাচ্ছ ইতিহাস নিয়ে প্রত্যেকটা স্কুলের প্রশ্ন কিন্তু আলাদা ধরনের হচ্ছে, একই প্রশ্ন সব স্কুলে দেখা যাচ্ছে না। যেমনটা আমরা ভূগোলে দেখেছি একই প্রশ্নই কিন্তু কার্যত সব স্কুলগুলোতে ঘুরিয়ে ফিরিয়ে এসেছে, ইতিহাসে কিন্তু বিষয়টা তেমন নয়। তাই ইতিহাস নিয়ে এক্সপেরিমেন্ট নয়, ভালোভাবে বেশি করে তোমাদের আরও পড়তে হবে। এখানে দিয়েছে ভারতের 20 শতকের শ্রমিক আন্দোলনের কারণ, ব্যর্থতার কারণ, খুব ভালো প্রশ্ন। প্রকৃতি মানুষ শিক্ষার সমন্বয়, রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা, নারী মুক্তিতে বিদ্যাসাগর, আমরা বললাম বিদ্যাসাগর আর রামমোহন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। বালুরঘাট হাই স্কুলের প্রশ্ন এবার আমরা দেখব, চলে যাচ্ছি লাস্টে। বালুরঘাট হাই স্কুলের প্রশ্ন, রবীন্দ্রনাথের জীবন স্মৃতিকে কেন ইতিহাসের উপাদান হিসাবে, খুব ইম্পর্টেন্ট। বঙ্গদর্শন, এটাও কমন পেলাম। গ্রাম বার্তা প্রকাশিকায় গ্রামীণ মানে 20 শতকের বাংলার ছবি, এটা তো প্রায় প্রতি সেটেই দেখতে পাচ্ছি। বিধবা বিবাহে বিদ্যাসাগর, নারী শিক্ষায় বিদ্যাসাগর, এর মধ্যেও একটা দেখতে পাচ্ছি। এটাও দেখতে পাচ্ছি 1857 বিদ্রোহকে প্রথম স্বাধীনতা বিদ্রোহ বলা হয় কেন। ভারত মাতার ভূমিকা, চিত্রের ভূমিকা আমরা দেখেছি। বিনয় বাদল দীনেশের অবদান, স্বাধীনতা প্রাপ্তিকালে ভারতের সমস্যাগুলি কী কী ছিল, এগুলো কিন্তু আমরা আগে দেখেছি। তো এখানে বলা হয়েছে 19 শতকের সমাজ সংস্কৃতিতে রাজা রামমোহন রায়ের ভূমিকা, দলিত আন্দোলন, স্বামী বিবেকানন্দ আর বঙ্কিমচন্দ্রের অবদান। এবার দত্তফুলিয়া ইউনিয়ন একাডেমির প্রশ্ন আমরা দেখব। দত্তফুলিয়া ইউনিয়ন একাডেমি, চলে যাচ্ছি বড় প্রশ্নে। ঔপনিবেশিক ভারতে আদিবাসী ও কৃষক বিদ্রোহের একটা পরিচয়, স্বাধীনতা স্বদেশী আন্দোলনে ছাত্রদের ভূমিকা, এই সময় সভা সমিতির কথা, আর মুদ্রণে অগাস্টাস সিকির অবদান, শ্রীরামপুর মিশনারিদের অবদান। দেখো একটু অন্য গোছের প্রশ্ন, আমরা মাধ্যমিকে কিন্তু ঠিক এই ধরনের একটু চিরাচরিত প্রশ্নের বাইরে গিয়ে প্রশ্নই কিন্তু আসতে দেখছি। এই প্রশ্নগুলো তাই তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। দেখি 4-এ কি দিয়েছে। নবজাগরণের অবদান, সীমাবদ্ধতা, রামকৃষ্ণ পরমহংসদেব, আবার রিপিট পেলাম। 1857 বিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলে, ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য, মিরাট ষড়যন্ত্র মামলা, ভারত ছাড়ো আন্দোলন কেন ব্যর্থ হয়, সশস্ত্র আন্দোলনে বেঙ্গল ভলেন্টিয়ার্স আর প্রীতিলতা ওয়াদেদার সম্পর্কে লেখো। এই প্রশ্নগুলোই এসেছে। তারপর হচ্ছে পশ্চিম মঙ্গল জাতীয় শিক্ষা নিকেতনের প্রশ্ন আমরা দেখব এবার। এখানে কি কি এসছে 4-এর প্রশ্ন, পরিবেশ ইতিহাস চর্চা, রামমোহনের অথবা বিদ্যাসাগরের ভূমিকা। দেখো এই প্রশ্নটা না এবার আসার চান্স আছে বলে আমাদের এক্সপার্টেরা বলছেন। সাঁওতাল বিদ্রোহ, বাংলার ওহাহাবি আন্দোলন, বামপন্থী আন্দোলনে এমএন রায়ের ভূমিকা, উদ্বাস্তুদের ক্ষেত্রে পাঞ্জাব ও পশ্চিমবঙ্গের কি কি ধরনের পার্থক্য ছিল, রাজ্য পুনর্গঠন কমিশন। আর বড় প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি মহাবিদ্রোহের প্রকৃতি, 20 শতকে ভারতের দলিত আন্দোলন, এইটা কিন্তু প্রচুর সেটে আমরা দেখতে পেয়েছি এই প্রশ্নটা। আর সশস্ত্র বিপ্লবীতে ছাত্রদের ভূমিকা, বেঙ্গল ভলেন্টিয়ার্স, এটাও কিন্তু আমরা প্রচুর সেটে দেখতে পাচ্ছি। এবার হিন্দু স্কুল, জনপ্রিয় একটি বিদ্যালয়ের প্রশ্ন, আমরা চলে যাব শেষের দিকে। হিন্দু স্কুলের প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহ। দেখো কোনো স্কুলে আমরা দেখছি সাঁওতাল বিদ্রোহ 4-এ, কোনোটাতে 8-এ।
তাই তোমরা যেখানে পড়ছো স্যারেদের কাছ থেকে খুব ভালোভাবে দুটোর পার্থক্য বুঝে নেবে। 4-এ আসলে কোনটুকু, 8-এ আসলে কোনটুকু। যদি বলে দেয় যে সাঁওতাল বিদ্রোহের কারণ, তাহলে তো শুধু 4-এ কারণ লিখবে। যদি দেয় ব্যর্থতার কারণ, শুধু লিখবে। কিন্তু যদি টিকা হিসেবে দেয়, তাহলে কোনটুকু লিখতে হবে 4-এর জন্য, সেটা কিন্তু তোমরা ভালোভাবে বুঝে নেবে। বাংলার এই প্রশ্নটাও দেখো আমরা কমন পেয়েছি, বিজ্ঞান চর্চায় জগদীশ বোস আর প্রফুল্ল রায়ের ভূমিকা। আর এখানে দিয়েছে 20 শতকে কৃষক আন্দোলন, দলিত আন্দোলন অনেকগুলো সেটে দেখেছি, এটাতে কৃষক আন্দোলন। এখানে নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য 4-এ দিয়েছে। রাধাকান্ত দেব পাশ্চাত্য শিক্ষায় 4-এ দিয়েছে। হিন্দু মেলার উদ্দেশ্য, বারাসাত বিদ্রোহ, এটা দিয়েছে। বাংলায় ছাপাখানায় উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, ভারত মাতা চিত্রের গুরুত্ব, বারদৌলির সত্যাগ্রহ, ভারত ছাড়ো আন্দোলনে ছাত্রদের ভূমিকা। এবার বিধাননগর সন্তোষিনী হাই স্কুলের আর কি প্রশ্ন আমরা দেখব। প্রশ্ন যে ভাই বা বোন পাঠিয়েছে একটু উল্টে পাল্টে পাঠিয়েছে, আমি তাও একটু পড়ে নিই। এখানে দিয়েছে বঙ্গদর্শনের মাধ্যমে তৎকালীন সমাজ বা জাতীয়তাবাদ, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পাশ্চাত্য শিক্ষায় খ্রিস্টান মিশনারি, কোল বিদ্রোহ, 1857 বিদ্রোহে বাঙালিদের মনোভাব, বিজ্ঞান চর্চায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, মিরাট ষড়যন্ত্র মামলা, অসহযোগ আন্দোলনে নারীদের অংশগ্রহণ, কোন পরিস্থিতিতে কাশ্মীর ভারতভুক্তি হয়। আর বড় প্রশ্ন হিসেবে 8-এর প্রশ্ন দিয়েছে ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি, দেখো খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু আরেক সেটে পেলাম। রবীন্দ্রনাথের আর কি বিশ্বভারতী বিদ্যালয় সম্পর্কে আর কি তার যে শিক্ষা চিন্তা, বিশ্বভারতী, এই জায়গা থেকে প্রশ্ন। আর 19 শতকের নবজাগরণের প্রকৃতি, এইগুলো কিন্তু এই স্কুলে এসছে। এবার বনগ্রাম উচ্চ বিদ্যালয় BHS এর প্রশ্ন আমরা দেখব। চলে যাব শেষের দিকে। বনগাঁ হাই স্কুল কি প্রশ্ন এসেছে, 20 শতকের নারী আন্দোলনের চরিত্র, শ্রমিক আন্দোলনের কংগ্রেস বামপন্থী সংযোগ, সাঁওতাল বিদ্রোহ, দেখো সাঁওতাল বিদ্রোহ কিন্তু এখানেও আছে। তারপর এখানে দিয়েছে ইন্টারনেটের সুবিধা অসুবিধা ইতিহাস রচনায়, পোশাকের ইতিহাস, ঔপনিবেশিক অরণ্য আইন, সাঁওতাল বিদ্রোহের কারণ, দেখো সাঁওতাল বিদ্রোহটা প্রচুর জায়গায় রয়েছে। ছাপাখানায় বিদ্যাসাগর, ছাপাখানায় শ্রীরামপুত্রই, গান্ধী আম্বেদকর বিতর্ক, দলিত বিষয় আবার আমরা পেলাম, আইন অমান্যতে নারীদের ভূমিকা, এটাও কিন্তু আমরা পেয়েছি। এবার হচ্ছে জয়কৃষ্ণপুর হাই স্কুলের প্রশ্ন আমরা দেখব। আমাদের স্যারেরা এই প্রশ্নটিকে বাছাই করেছেন তোমাদের জন্য। মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি দেওয়া হয়েছে, বাংলায় বিজ্ঞান কারিগরি শিক্ষার বিকাশ, নমশূদ্র আন্দোলন, এইগুলো এসেছে। আর 4-এ তোমাদের দেওয়া হয়েছে নব্য বেদান্তবাদ, হুতুম প্যাঁচার নকশায় তৎকালীন সমাজ, আনন্দমঠ কীভাবে জাতীয়তাবোধের বিকাশ ঘটায়, এটা অনেক সেটে দেখলাম। ভারত সভা, এটা দেখলাম। গান্ধী আম্বেদকর চুক্তি দেখলাম। হায়দ্রাবাদের ভারতভুক্তি, বামপন্থী আন্দোলনের চরিত্র, ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি, এটা কিন্তু অনেক জায়গাতে আমরা দেখেছি। এবার পরের বিদ্যালয় খোলাপোতা শ্রী অরবিন্দু তপবন পাঠ মন্দির বিদ্যালয়ের নাম, এই বিদ্যালয়ের প্রশ্ন আমরা দেখব। স্বাধীনতা আন্দোলনে নারীদের ভূমিকা, 1800 মহাবিদ্রোহের প্রকৃতি, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন, মহাবিদ্রোহের প্রকৃতি আমরা প্রচুর দেখতে পাচ্ছি প্রশ্নটা। বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেব, লর্ড মেকলেম অর্থাৎ কে এদেশে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তক কি বলা যায়, উপনিবেশ সরকার বলতে কি বোঝো, মানে কোন কোন অরণ্য আইন প্রণয়ন করেন, হিন্দু মেলা, ছাপাখানায় গঙ্গা কিশোর ভট্টাচার্য, গোরা উপন্যাসটি ব্যাখ্যা করো। এই রকম প্রশ্ন দেবে না, কারণ একটা উপন্যাস কেন তোমরা ব্যাখ্যা করতে যাবে, এটা সিলেবাস বহির্ভূত। তোমাদের দিতে পারে গোরা উপন্যাস কীভাবে জাতীয়তাবাদী আন্দোলনকে প্রভাবিত করেছিল। হায়দ্রাবাদ রাজ্যটি ভারতভুক্তি, এটাও আমরা দেখেছি। উদ্বাস্তু সরকার সমস্যার জন্য সরকার কী কী পদক্ষেপ নেয়, লাস্ট দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার আলিপুরদুয়ার MC উইলিয়াম হাই স্কুলের প্রশ্ন আমরা চলে যাব লাস্টের দিকে। পাশ্চাত্যবাদী বিতর্ক, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, উচ্চশিক্ষা বিস্তারে মহাবিদ্রোহের চরিত্র, 20 শতকের উপনিবেশ ভারতে ঔপনিবেশিক বামপন্থী দলের ভূমিকা, এটা দিয়েছে। ঘয়ের প্রশ্ন এসছে, কী কী এসছে একটু বলে দিই। বামাবোধিনী পত্রিকা, নব্য বেদান্তবাদ, হিন্দু মেলা, ভারত সভা, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকরা কেন যোগ দেয়নি, মোস্ট ইম্পর্টেন্ট সেই প্রশ্নটা, ওয়ার্কস অ্যান্ড পেজেন্ট পার্টি, সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ছাত্র, আর বাংলার নমশূদ্র আন্দোলন, এগুলো কিন্তু সবকটাই গুরুত্বপূর্ণ। পরে সাহারাল PLH হাই স্কুলের প্রশ্ন আমরা লাস্টের দিকে চলে যাব। কি আছে, ইতিহাসের উপাদান হিসেবে 70 বছরের গুরুত্ব, নারী শিক্ষা বিদ্যাসাগর, এটা তো আমরা 1-2 সেট অন্তর দেখতে পাচ্ছি। তিতুমিরের আন্দোলন, মহারানীর ঘোষণাপত্র, এখানে বানানটা ভুল আছে। ছাপা বইয়ের সঙ্গে শিক্ষার সম্পর্ক, প্রশ্নটা পেয়েছি আমরা। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট আগে পেয়েছি। দলিত বিষয়ক গান্ধী আম্বেদকর বিতর্ক আগে পেয়েছি। হায়দ্রাবাদের ভারতভুক্তি আগে পেয়েছি। বড় প্রশ্ন মহাবিদ্রোহের প্রকৃত আগে চরিত্র প্রকৃতি আগে পেয়েছি। রামকৃষ্ণদেবের ভূমিকা, এটা আগে 4-এ ছিল, এবার 8-এ দেখলাম একটি সেটে নারীদের ভূমিকা সশস্ত্র বিপ্লবী আন্দোলনে, এটাও কিন্তু আমরা আগে পেয়েছি। এবার নব নালন্দা শান্তিনিকেতনের প্রশ্ন আমরা পড়ব।
এটা ইংরেজি ভার্সান দেওয়া রয়েছে। তো আমি তো ইংরেজি, যারা ইংরেজি মাধ্যমে পরীক্ষা দেবে তোমরা দেখে নাও। এটাও রাজা রামমোহন রায় নিয়ে, ফার্স্ট ফ্রিডম ম্যান অফ ইন্ডিয়া তাকে বলা হয় কিনা এটা নিয়ে দেওয়া হয়েছে। তারপর এখানে বাদবাকি প্রশ্নগুলো তোমরা দেখে নিও। উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর অবদান, এইগুলো দেওয়া হয়েছে। এই সেটটা তোমরা সরাসরি আমাদের অ্যাপ থেকে ডাউনলোড করে নিও। তারপর জেমো এন হাই স্কুলের প্রশ্ন আমরা দেখব। যে ভাই বা বোন প্রশ্ন পাঠিয়েছে, উল্টো করে পাঠিয়েছে, মহাবিদ্রোহের ফলাফল, ঔপনিবেশিক অরণ্য আইন, এটাও আমরা বারবার দেখতে পাচ্ছি। ভারত ছাড়ো আন্দোলনের কৃষকদের ভূমিকা বারবার দেখতে পাচ্ছি। ভগৎ সিং কেন স্মরণীয়, দেশ বিভাজনে উদ্বাস্তু সমস্যা, হায়দ্রাবাদ ভারত ভুক্তি, এটা তো প্রচুর সেটে দেখলাম। বাংলার নবজাগরণ আর এর চরিত্র প্রকৃতি বা অনেক সেটে দেখেছি। ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা অনেক সেটে দেখেছি। ঔপনিবেশিক আমলে বাংলার নমশূদ্র আন্দোলন অনেক সেটে দেখলাম। দলিত বিষয় গান্ধী আম্বেদকর বিতর্ক, এটাও কিন্তু আমরা দেখেছি। এবার বনগা কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রশ্ন আমরা দেখব। বনগা গার্লসের প্রশ্ন কি কি এসেছে। হ্যাঁ, ইতিহাস চর্চায় ফটোগ্রাফির গুরুত্ব, দামিন ই কোহ ভিল বিদ্রোহ কি, নীল বিদ্রোহ পত্রপত্রিকার ভূমিকা, বাংলার রেনেসাসের মানে নবজাগরণের বৈশিষ্ট্য, সভা সমিতি যুগের বৈশিষ্ট্য, ব্যঙ্গচিত্রে গগনেন্দ্রনাথ ঠাকুর, 1950-এর নেহেরু লিয়াকত চুক্তি কেন স্বাক্ষরিত হয়, শ্রীরাম মালু কে ছিলেন, ভারতের দেশীয় রাজ্য ভারত ভুক্তিতে বল্লভভাই প্যাটেলের ভূমিকা, খুব ভালো ভালো প্রশ্ন। ফরাজি আন্দোলনের বৈশিষ্ট্য, 19 শতকের বাংলায় বিজ্ঞান শিক্ষার প্রসার, আর দলিত বিষয় নিয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক এই বিদ্যালয়েও কিন্তু এসেছে। পরের সেট বর্ধমান সিএমএস হাই স্কুলের প্রশ্ন। বর্ধমান সিএমএস হাই স্কুল, ভারত মাতা চিত্রের ঐতিহাসিক গুরুত্ব, সরকারি না এটা তো ছোট প্রশ্ন, আমরা চলে যাবো বড় প্রশ্ন। হ্যাঁ, এই যে 4 প্রশ্ন। নারী শিক্ষায় রাধাকান্ত দেব, রামকৃষ্ণ দেবের সর্বধর্ম সমন্বয়, মহাবিদ্রোহে শিক্ষিত বাঙালির মনোভাব, এটাও আগে দেখেছি। ভারত সভার প্রতিষ্ঠায় আর বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা, মুদ্রণ শিল্পে গঙ্গা কিশোর ভট্টাচার্য আগে দেখেছি। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিকদের ভূমিকা আগে এটাও পেয়েছি। উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকারের কী কী উদ্যোগ, এটা তো অনেক সেটে দেখলাম। দেশীয় রাজ্য ভুক্তিতে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা, এটাও কিন্তু দেখলাম। 19 শতকে সতীদাহ প্রথা বিরোধী যে আন্দোলন, তার বিবরণ, রামমোহন রায়ের আর কি অবদান এখানে, রবীন্দ্রনাথের শিক্ষা, মানুষ প্রকৃতির সমন্বয়ের শিক্ষা ভাবনা, বাংলার নমশূদ্র আন্দোলন। 3টে প্রশ্নই কিন্তু আমরা বারবার কমন পেলাম। দত্তপাড়া ভুবনেশ্বরী উচ্চ বিদ্যালয়ের প্রশ্ন আমরা দেখব। এবার চলে যাবো একদম শেষের দিকে। ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের গুরুত্ব, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেব, এটা প্রচুর সেটে পাচ্ছি। মহারানীর ঘোষণাপত্র পেয়েছি আগেও, আনন্দ মঠের গুরুত্ব আগেও পেয়েছি। চম্পারণ সত্যাগ্রহ নতুন পেলাম। ভারত ছাড়ো আন্দোলনের শ্রমিকের ভূমিকা আগেও দেখেছি। বঙ্গভঙ্গ বিরোধীতে নারীদের ভূমিকা আগেও দেখেছি। দলিত অধিকার বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক বারবার দেখতে পাচ্ছি। বঙ্গীয় নবজাগরণ, এই বাংলার নবজাগরণ, সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ, আর এই দুটো তো সব সেটে দেখেছি। এখানে এসছে 20 শতকে বামপন্থী আন্দোলন দেওয়া হয়েছে। এবার কামারপুকুর আর কে মিশন এমপি, কামারপুকুর রামকৃষ্ণ মিশনের প্রশ্ন আমরা এবার দেখব কি এসেছে। হ্যাঁ, আগে 8-এর প্রশ্নগুলো দেখে নিই। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বীণা দাসের ভূমিকা এবং সূর্য সেনের অবদান, কারিগরি শিক্ষার বিকাশ, আর মহাবিদ্রোহকে প্রথম স্বাধীনতার বিদ্রোহ বলা হয় কিনা, এর প্রতি শিক্ষিত সমাজের মনোভাব। দেখো, এই প্রশ্নটা কিন্তু আমরা আগের সেটগুলোতে ভাঙা ভাবে 4-এর হিসেবে দেখেছি, এখানে কিন্তু 8 হিসেবে জুড়ে দুটো প্রশ্নকে দেওয়া হয়েছে। আর কি দিয়েছে তোমাদের, কল্পনা দত্তের অবদান, মাতঙ্গিনী হাজরা, একা আন্দোলন, বামপন্থী রাজনীতি 20 শতকের, এটা কিন্তু এখানে 8-এর জায়গায় 4-এ দেখতে পাচ্ছি। আনন্দমঠ, এটা তো অনেক সেটে দেখতে পাচ্ছি জাতীয়তাবোধ বৃদ্ধিতে। তারপর গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র, হুতুম প্যাঁচার নকশায় বাংলার সমাজচিত্র, গ্রাম বার্তা প্রকাশিকাতে তৎকালীন বাংলার ছবি। দেখো, এগুলো প্রায় সব সেটেই কিন্তু আমরা এই প্রশ্নগুলোকে পেয়েছি। এবার হচ্ছে স্বর্গাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুলের প্রশ্ন আমরা দেখব। চলে যাব একদম শেষের দিকে, কি এসেছে। হ্যাঁ, 20 শতকের বাংলায় কৃষক আন্দোলনে বামপন্থী ও কংগ্রেস রাজনীতির সংযোগ, এটা কিন্তু আবার পেলাম। 19 শতকে বাংলার নবজাগরণ, বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ, 3টেই ইম্পর্টেন্ট। আর
চারের প্রশ্ন হচ্ছে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব, রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়, হিন্দু মেলা, রবীন্দ্রনাথের গোরা উপন্যাসের অবদান, গান্ধী দলিত অধিকার নিয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক, বঙ্গভঙ্গ আন্দোলনের ছাত্র, বারদৌলি সত্যাগ্রহ, ভারত ছাড়ো আন্দোলনের শ্রমিক। সব কটা প্রশ্নই কিন্তু আগে কোনো না কোনো সেটে আমরা এক বা একাধিকবার পেয়েছি। কামারপুকুর নয়নতারা বালিকা বিদ্যালয়ের প্রশ্ন এবার আমরা দেখব। কামারপুকুর তো হ্যাঁ, কামারপুকুর নয়নতারা বালিকা বিদ্যালয়ের প্রশ্ন। নবজাগরণ বারবার আমরা বিভিন্ন সেটে পাচ্ছি। তেভাগা আন্দোলন এইটা নতুন পেলাম। দলিত আন্দোলনও কিন্তু আমরা বহু সেটে দেখেছি। চারে কি কি এসেছে? জওহরলাল নেহেরু ইন্দিরা গান্ধীকে যে চিঠি লিখেছিল সেই তার বর্ণনা, ডেভিড হেয়ার কেন স্মরণীয়, এদেশে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনে তার ভূমিকা, ফরাজি আন্দোলন, স্বামী বিবেকানন্দের বর্তমান ভারতে জাতীয়তাবোধ কীভাবে ফুটে উঠেছে, বিটিআই বা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, ওয়ার্ক অ্যান্ড পেজেন্টস পার্টি। এটা কিন্তু প্রচুর পাচ্ছি এই প্রশ্নটা। ভারত ছাড়ো আন্দোলনের নারী এটাও, আর স্বাধীনতার পর নবগঠিত ভারতের সমস্যা। এবার চলে যাব আমরা আমাদের পরের সেট কি আছে। সোদপুর সুশীল কৃষ্ণ শিক্ষানিকেতন ফর গার্লস স্কুলের প্রশ্ন। অনেকগুলো সেট আমরা বলেছি আমরা রেখেছি। এখানে এসেছে বাংলার নবজাগরণ আবারও, কারিগরি শিক্ষা আবারও, সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ছাত্র। কোথাও ছাত্র পাচ্ছি, কোথাও নারী পাচ্ছি, মানে এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এবার আমরা দেখে নিই চারে কী কী এসেছে। ধর্ম সংস্কারে ব্রাহ্ম আন্দোলন, নব্য বেদান্তবাদ, মহাবিদ্রোহকে জাতীয় সংগ্রাম বলা যায় কিনা, আনন্দমঠ আবারও এসেছে, এর গুরুত্ব। ছাপাখানার বিকাশে গঙ্গা কিশোর আবারও আমরা পেলাম। অসহযোগ আন্দোলন পর্বে কৃষক আন্দোলন, বঙ্গভঙ্গ বিরোধীতে নারী আবার পেলাম, বাংলার নমশূদ্র আন্দোলন আবার পেলাম। কোথাও নমশূদ্র আন্দোলন আটে দিয়েছে, কোথাও কিন্তু আবার আমরা চারে পেলাম। এবার প্রফুল্লনগর বিদ্যা মন্দিরের প্রশ্ন আমরা দেখব। চলে যাচ্ছি একদম নিচের দিকে। আছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী, মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি, আর শিক্ষা বিস্তারে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব, আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান। কমন কোশ্চেন আমরা বহুবার দেখেছি। এখানে জুনাগড় কীভাবে ভারতভুক্ত হয়, দলিত আন্দোলন নিয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক, মুদ্রণ শিল্পে গঙ্গা কিশোর ভট্টাচার্য, বিটিআই বা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, 1857 বিদ্রোহের প্রতি শিক্ষিতদের মনোভাব, ঔপনিবেশিক অরণ্য আইন, তারপর বামাবোধনী পত্রিকা, হুতুম প্যাচার নকশায় তৎকালীন বাংলার কীরূপ ছবি পাওয়া যায়। মোটামুটি কমন কোশ্চেনগুলোই কিন্তু আমরা ঘুরে ফিরে বিভিন্ন সেটে দেখতে পেলাম। বন্ধুরা, তাহলে তোমাদের একটা ধারণা তৈরি হয়ে গেল কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। এবার দরকার শর্টগুলো। শর্ট কোনো কিছু বাদ দেওয়া যাবে না, কারণ বিগত সালের প্রশ্ন দেখলে আমরা এটা বুঝতে পারছি মাধ্যমিকে প্রতি বছর 2-3টে এমন এমসিকিউ থাকছে যেটার উত্তর দিতে গিয়ে শিক্ষকদেরও বইয়ের পাতা উল্টে উত্তর খোঁজা লাগছে। যাতে তোমরা সেই ভয়কে জয় করতে পারো, এজন্য প্রতিটা স্কুলের সমস্ত শর্ট কোশ্চেন এখনই ভালো করে সলভ করে নাও। তোমাদের জন্য সম্রাট এক্সক্লুসিভ অ্যাপে ইতিহাসের এই পুরো পিডিএফটি আমরা আপলোড করে দিলাম। সবাই প্র্যাকটিস করো। সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।